নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো। দেখো এখানে আজকে সকালে বোন চলে যাচ্ছে, যেহেতু ঘরে যাবে, তার জন্য বলছিলাম আজকে থেকে যাও। বলছে না দিদি আজকে ঘরে যাব। তো ও ঘরে চলে যাচ্ছে। দেখো এখানে লাড্ডু দাঁড়িয়ে আছে, মানে যাবে না যাবে কি করছে। তো ওকে আমি কুলে নিয়ে রাস্তাটা অল্প পার করে দিয়ে আসলাম, যেহেতু রাস্তাটা তো কাদা হয়েছে আমাদের এখানে, তার জন্য ও যাইতে অল্প অসুবিধা হবে। তাকেই আমি অল্প কুলে করে নিয়ে দিয়ে আসলাম আগিয়ে। দেখো আর যাব না, এই অবধি বোন একাই চলে গেলো। আমি বাড়িতে চলে আসতেছি। দেখো আমাদের এখানে রাস্তার জন্য আমার অল্প দিকদারি হচ্ছে, এত কাদা প্যাক হয়েছে, মানে কিছু বলার নেই। আর বৃষ্টি তো পুরা চলছেই, রোজ রোজ বৃষ্টি। এই দেখতে পাচ্ছ রাস্তাটার অবস্থা, দেখো কি হয়ে গেল। ভালো ছিল রাস্তাটা, এখন পুরা জল জল হয়ে গেল। দেখো আমি ঘরে চলে আসলাম। দেখো ভিতরে ঢোকার সাথে সাথে অন্ধকার হয়ে গেছে, কেন কি দিনটা এত খারাপ। আমার সাথে কেউ কথা বলছিল, কে বা বলছিল মনে নেই, তার জন্য বলতে পারলাম না। দেখো এখন আমি রুমে যাব। রুমে যাওয়ার পরে কত কাজ আছে বলারই নেই, সারা কাজ কমপ্লিট করব আমার সাথে। দেখো পুরো ভিডিওটা স্কিপ করো না প্লিজ, তোমাদের বারবার বলি পুরো ভিডিও দেখবে। এই দেখো স্নান করে চলে আসলাম। এখন স্নান করে আসার পরে দেখো এখানে আমি পূজা দিতে যাব, যেহেতু কাজকর্ম নিজের করে চলে আসলাম। এই দেখো সোনু আসলো। দেখো কপালে কি করছে না করছে, হাতে কি আঁকছে দেখতে পাচ্ছ। এত দুষ্টামি করে কিছু বলারই নেই। যে দেখো এই দেখো কপালে কি লাগাচ্ছে দেখতে পাচ্ছ। ভোলে বাবা সাজবো, এবারে শিব বাবা সাজবে, কি বলে না বলে। দেখো মেকআপের জন্য কি করছে, দেখো কি দুষ্টু, মানে বলার মতো নেই। তো আমি দেখো ক্রিম টিরিম লাগানো হয়ে গেলে সিঁদুরটা পরে নিচ্ছি, যেহেতু আমি লিকুইড সিঁদুর ব্যবহার করি। দেখো তার জন্য আমি সিঁদুরটা লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছি শুনে চলে গেছে, বলতে কি ওই সাইডে দাঁড়িয়ে আছে কিছু করছে, আবার চলে আসবো আমার কাছে। এই দেখো আস্তে আস্তে কীভাবে আসছে দেখতে পাচ্ছ। দেখো এটাতে জল নিয়ে আসলো ভিতরে ঢুকিয়ে, যেহেতু এটা শুকালো তার জন্য জল নিয়ে ভরে আসলো। দেখো এখন আমি এখানে টিপটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু টিপটা লাগাতে হবে, খালি কপালে ভালো লাগে না, যেহেতু ঠাকুর সেবা দিতে হবে। অন্য সময় হলো কোনো সময় চলে যায় খালি, এখন তো এটা জল দেওয়া যাবে না, তার জন্য। দেখো এখানে আমার কমপ্লিট হলো সাজুগুজু। শুনু এখানে আবার পড়াশোনা করছে, পড়াশোনায় কর্তা ছিল, তো কিছু খেলিও করছে। দেখো এখানে 1 2 লেখছে, 1 2 লেখছে, ABCD লেখছে, সব লেখা কমপ্লিট করছে। বলছে মা লেখা কমপ্লিট হলে আমাকে বাইরে যাইতে দিবে। আমি বলছি ঠিক আছে আগে কমপ্লিট করো, যেহেতু দেখো লেখাটা আজকে মোটামুটি সুন্দর করেছে, যেহেতু হাতের লেখা। তো অন্য সময় একটু খারাপও হয় ভালো হয়। দেখো চলে আসলাম ঠাকুর সেবা দিতে। আজকে যেহেতু মঙ্গলবার আমার পুজো দিতে অনেক সময় লাগবে, তার জন্য দেখো বহুত টাইম নিয়েছি আজকে পূজা দেওয়ার। এখানে দেখতে পাচ্ছ আমি সব ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, এখন ফুল দিচ্ছি। দেখো সবই চরণে ফুল দিয়ে যাচ্ছি। এখানে আমার গুরুদেব আছে, লক্ষ্মী ঠাকুর আছে, নারায়ণ ঠাকুরও আছে। এখানে সাথে রয়েছে বজরংবলী, তাকেও আমি সেবা দিই। দেখতে পাচ্ছ দেখো এই তো আমার পূজা এখানে হয়ে গেল। এখন ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি। দেখো ধূপকাঠি জ্বালাচ্ছি যেহেতু পূজা করার জন্য।
দেখো ছাদে কাপড় মিলছি। আগেও ও পাশেও অনেকগুলা মেলা হলো, তো ওদিকে জায়গা কম ছিল, আবার সামনে চলে আসলাম। এদিকে কিছু কাপড় আছে, এদিকেও মেলছি। যত রশিতে অনেক সবই উপরে এখন কাপড় মেলে কম বেশি, তার জন্য ওই সাইডে রিঙ্কিও মেললো। আমি বললাম তো জায়গাটা পুরো ভর্তি হয়ে গেল, আরও রশিটা লাগাতে হবে, তার জন্য এখানে সামনে মেলছি। দেখো এখানে কী বা করছি, মানে মোবাইলটার জন্য। তো এখানে দেখো বদিও কাপড় মেলতে আসছিলো, বদিও আছিল আগে। এই দেখো এখন কাপড় মেলা শেষ হয়ে এলো, বাড়ি মানে আসতেছি ঘরে উপরের দিকে, দেখতেই পারছো। এই দেখো আন্টিদের ঘরের ভিতর দিয়ে আসা যাওয়া করতে হয়, তো দেখো চলে যাচ্ছি ঘরের দিকে, যেহেতু গিয়ে রাঁধতে হবে। রান্না বলে ভাতটা বানিয়েছিলাম, তো ভাত বানাচ্ছি, কিছু বানানো হয় নাই। যাওয়ার পরে কিছু একটা বানাবো, বানিয়ে সকালবেলার খাওয়াটা খাবো। সোনুকেও ডাকবো, খেলা করছে। এই দেখো ভাতটা বাড়ি নিলাম, এত সোনুকে ডাকছি, সোনু আসলো। এই দেখো সোনু ঠাকুর দেখাচ্ছে, সরস্বতী মাকে নিয়েছে, তারপরে একটা ডগি নিয়েছে। বলছি ভাত খাও, বলছে খাবো, দাঁড়াও ওদেরকেও খাওয়াবো। আমি বলছি ওরা খাবে না, তুমি একা খাও। তো এখানে সকালে খাওয়া কমপ্লিট হলো। দেখো রিঙ্কিদের ঘরে দুপুরে ও খাবে বলছিল, যেহেতু শান্টু বলছে খাবে মাংস। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। বাই।